মাংসের জন্য আর প্রাণীর উপর নির্ভর করতে হবে না, এসে গেছে কৃত্রিম মাংস। এই মাংস তৈরি হয় ল্যাব বা পরীক্ষাগারে। কৃত্রিম হলেও প্রাণীদেহের মাংসের সঙ্গে এর কোনো পার্থক্য নেই। রান্না করা বা খাওয়ার অভিজ্ঞতাও একেবারেই আসল মাংসের মতো। এরই মধ্যে সিঙ্গাপুরের হুবার্স বুচারি অ্যান্ড বিস্ট্রো রেস্তোরাঁর মেনুতে চাষ করা মাংস চেখে দেখছে মানুষ। রেস্তোরাঁটি থেকে ঠিক কয়েক মাইল দূরের শিল্পাঞ্চলে তৈরি হচ্ছে তা। বিশ্বের প্রথম দেশ হিসেবে সিঙ্গাপুর কৃত্রিমভাবে মাংস বিক্রির অনুমোদন দেয়। দ্বিতীয় দেশ হিসেবে কৃত্রিমভাবে তৈরি করা মাংস ভোক্তা পর্যায়ে বিক্রির অনুমতি দেওয়া দেশ হল যুক্তরাষ্ট্র। আপসাইড ফুডস এবং গুড মিট নামের দুটি কোম্পানির বিভিন্ন শাখার খাদ্য নিরাপত্তা ব্যবস্থা অনুমোদন করেছে দেশটি। কাস্টমারদের কাছে এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এ মাংস। যারা খেয়েছেন সবাই এর স্বাদে ঘ্রাণে মুগ্ধ। বর্তমানে কৃত্রিমভাবে মাংস তৈরির শিল্পে শত শত কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে। আসুন এই মাংস বানানোর প্রক্রিয়াটা জেনে নেওয়া যাক। ল্যাবে কৃত্রিম উপায়ে মাংস তৈরি করতে জীবন্ত প্রাণী বা নিষিক্ত ডিম থেকে কোষ সংগ্রহ করা হয়। সেই কোষগুলোকে এরপর ইস্পাতের একটি ট্যাঙ্কের ভেতর রেখে খাওয়ার উপযোগী করে গড়ে তোলা হয়। প্রাণীদের যে ধরনের পুষ্টিকর খাবারের প্রয়োজন পড়ে এগুলোকেও সে ধরনের পুষ্টি সরবরাহ করা হয়। ট্যাঙ্কে মাংসগুলো তৈরি হয়ে এলে এগুলোকে মুরগির মাংসের ফিলেট বা হাড়বিহীন মাংস অথবা সাতায়ের মতো বিভিন্ন ধরনের আকৃতি দেওয়া হয়। বায়োরিয়েক্টর থেকে যখন মাংস বের করা হয় তখন একে অনেকটা কিমা করা মুরগির মাংসের মতো দেখায়। শুরুতে মুরগির কৃত্রিম মাংসই বাজারে আনছে সবকটি প্রতিষ্ঠান। ভবিষ্যতে গরু বা অন্য প্রাণীর কৃত্রিম মাংস আনবে তারা। উদ্ভিদজাত প্রোটিন থেকে তৈরি হচ্ছে গরুর মাংসের স্বাদের মতো খাবারও। এই জন্য ব্যবহার হচ্ছে গম, মটরশুঁটি বা আলু। এর রক্ত তৈরি হয় বিটের রস দিয়ে। গরুর মাংসের রং ও স্বাদ তৈরি হয় যে প্রাণীজ উপাদানটি থেকে, তার নাম হেমো। ইম্পসিবল ফুডস নামে একটি আমেরিকান ফার্ম এই হেম তৈরি করেছে উদ্ভিদ থেকে। যেসব কোম্পানি কৃত্রিম মাংস বাজারে আনছে তারা বলছে কোষ থেকে কৃত্রিমভাবে মাংস পাওয়া গেলে ভবিষ্যতে মানুষ পশু জবাই না করেই মাংস খেতে পারবে। মাংস তৈরির উদ্দেশ্যে মুরগির নিষিক্ত ডিম থেকে কোষ সংগ্রহ করে তা সেল ব্যাংকে জমা রাখলে কমপক্ষে 10 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। প্রাণীকোষ, পশুর বায়োপসি এমনকি পালক থেকেও সংগ্রহ করা যেতে পারে। বাজারে মাংসের সরবরাহ নিশ্চিত করতে যে কোটি কোটি পশু পাখি পালা হয় তার প্রভাব পড়ে পরিবেশে। সেগুলোকে খাওয়ানোর জন্য ফসল ফলাতে আর বসবাসের জায়গা বানাতে দরকার পড়ে বিপুল পরিমাণ জমিও। প্রাণীর মলমূত্র আর বিষ্ঠাতে কেবল পরিবেশ দূষণই হয় না, বৈশ্বিক উষ্ণায়নেও আছে এর ভূমিকা। ফলে গণহারে খামার বন্ধ হলে এই দিক দিয়েও পাওয়া যাবে উপকার। 2013 সালে প্রথমবারের মতো কৃত্রিমভাবে তৈরি মাংস দিয়ে বার্গার প্রকাশ্যে আনা হয় লন্ডনে। সেটি তৈরিতে খরচ হয়েছিল $330,000। এরপর থেকে বিশ্বের বেশ কিছু কোম্পানি মাংস চাষ শুরু করে। প্রথমে ভাবা হয়েছিল এমন মাংস এলেও তা সাধারণ মানুষের সাধ্যের বাইরে থাকবে। তবে 1 দশক পরে এসে সেই ধারণা বদলে গেছে। দাম ধীরে ধীরে নাগালের মধ্যে আনারই প্রক্রিয়া চলছে। এখনও কৃত্রিম মাংসের পর্যাপ্ত সরবরাহ নেই। তবে 2021 সালে একটি বেসরকারি ক্লাবে কয়েক মাস চাষের মাংসের তৈরি চিকেন নাগেট সরবরাহ করা হয়েছিল। সিঙ্গাপুরের হুবার রেস্টুরেন্ট কৃত্রিম মাংসের চিকেন স্যান্ডউইচ এবং চিকেন পাস্তা বিক্রি শুরু করেছে সীমিত পরিসরে। উদ্যোক্তা ইট জাস্টের প্রধান নির্বাহী জশ টেট্রিক বলেছেন, চাষ করা মাংস আসল মাংসই, শুধু আপনাকে কোনো প্রাণী জবাই করতে হচ্ছে না।